হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো মালাই চিকেন হান্ডি। তার জন্য এখানে আমি বনলেস চিকেন ব্যবহার করেছি। চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো ম্যারিনেট করে নেব। আমি এখানে দিয়েছি 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে মোটা করে কাটলেও চলবে। পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 15 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি আদা কুচি করে নিয়ে, আর দিয়ে দিয়েছি 10-12টা কাজু বাদাম, আর স্বাদ অনুযায়ী দেব কাঁচা লঙ্কা। এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না, যার যার পছন্দ অনুযায়ী ঝাল ব্যবহার করতে হবে। গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা এখানে ঝালের মেন উৎস। এবার সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম হিটে এগুলোকে রান্না করে নিয়েছি যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে একটা সাইডে ঠান্ডা করে নেব। আর এখানে আমি তেল গরম করে তেলে গোটা এলাচ, লবঙ্গ আর গোলমরিচ ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটাকে ভেজে নিয়ে যে পেঁয়াজটা রেডি করেছিলাম সেটাকে আমি পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম হিটে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে পুরো ঠান্ডা করে আমি সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এখানে অনবরত নেড়ে চেড়ে মশলাটা কষাতে হবে, কারণ হচ্ছে কাজু বাদাম রয়েছে, যদি অনবরত নাড়াচাড়া না করা হয় কড়াইয়ের নিচে ধরে যেতে পারে। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে। এবার যে মিক্সিং জারটা ছিল সেটা ধুয়ে আর একটু জল এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে আমি দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/4 চা চামচ হচ্ছে গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার আমি একটা জায়ফল উপর থেকে একটু গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে জায়ফল গুঁড়ো করেও নিয়ে দিতে পারেন। জায়ফল গুঁড়ো দিলেও 1/4 চা চামচ হবে। দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত। এবার এখানে আমি সেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিচ্ছি। 5 মিনিট মতো হাই ফ্লেমে মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিট মতো কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়াম করে দেব। খুব ভালো করে কষানোর পর যখন তেল ছেড়ে আসবে গ্যাসের ফ্লেমটাকে এবার আমি একদম লোতে করে দিয়ে ফেটিয়ে রাখা টক দই দেব। এখানে প্রায় 3 টেবিল চামচ টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, না হলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। দই দিয়ে এবার খুব ভালো করে 2 মিনিট মতো লো ফ্লেমেই আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ভালো করে কষিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে প্রায় 1 কাপ গরম জল ব্যবহার করলাম। এবার আমি মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, নিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার, দিয়েছি সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ফ্রেশ ক্রিম, আর হালকা কাসুরি মেথিটাকে আমি হালকা করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, এখানে সেটা ব্যবহার করলাম। দিয়ে সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর ঢাকনা খুলে নেব প্রায় 10 মিনিট পর। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব গ্যাস বন্ধ করে 10 মিনিটের জন্য। তাহলেই তৈরি হয়ে গেল সুস্বাদু মালাই চিকেন হান্ডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।